Hello everyone, Assalamu alaikum. Myself Sarah Rahman and welcome back to my another new vlog. So সেদিন আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাসায় and ভিডিওর থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গিয়েছেন যে কোথায় যাচ্ছি, কি করেছি না করেছি। and আপনাদের সামনে সেগুলা নিয়ে আমি আজকে সারা হাজির হয়েছি আফটার এ সো লং টাইম গাইস। আমি সিক থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না, অনেকগুলো রিলস টিলস আমি আপলোড করেছি বাট ব্লগ আপলোড করতে পারছি না। আমি আমার ফেস দেখে আপনারা অবশ্যই বুঝতেছেন আমি কতটা সিক। অ্যান্ড দেখতে দেখতে আমি আমার জামাইয়ের বাসায় চলে গিয়েছি, আর এই যে আমার জামাই আমার সাথে ফাইজলামি করতেছিল, অলওয়েজই এমন করে, এমনই। আর এই তো আমি সেদিন মেন উদ্দেশ্য ছিল আমাদের গরুর হাটে যাওয়ার, অ্যান্ড আমরা সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। অ্যান্ড আমি বসে আছি, সে তার ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছে, সে আসলে দেন আমরা বের হব। আর এখানে আমি বসে বসে আমার মেহেন্দির ভিডিওটা নিচ্ছিলাম। আমার মেহেন্দিটা কেমন হয়েছে সবাই বলবেন গাইজ কমেন্ট বক্সে। অ্যান্ড মেহেন্দির টিউটোরিয়াল চাইলে আমি অবশ্যই দিতে পারি যদি আপনারা চান। আর তো আমার জামাই, সে অনেকটা ক্লান্ত ছিল সেদিন, তারপরও আমি তাকে জোর করে বের করছি। তার ফ্রেন্ড চলে আসছে আর আমরা সেদিন কিসমত খারাপের জন্য আমরা ঘুরতে পারিনি। দেন পরের দিন জুমার দিন আমি নামাজ পড়ে বসেছিলাম। দেন আমার বাবা আমার জন্য পেয়ারা ভর্তা নিয়ে আসলো। দেন খেয়ে টেয়ে আমি রেডি হতে চলে গেলাম। আর একটু পরে আমার হাজবেন্ড আমাকে এসে নিয়ে যায় আমার মামার সাথে আসছিল। আর ওই যে সামনে যে বাইকটা সেটা আমার মামা। আর এই তো আমি সেদিনও অনেক সিক ছিলাম, তারপরও সে আমাকে অনেক জোর করে বের করছে যে বাসা থাকতে থাকতে আর কত বোরিং হচ্ছে। দেন আমি চলে গেলাম আমি আমার বোনের বাসায়। আর এই আমার সবার ছোট আদরের বাবাটা, আর একটু পর বড় বাবাটাকেও দেখতে পারবেন। এই যে আমি গেলেই সে অনেক হ্যাপি হয়, পাগলের মতন হয়ে যায়। আর এই তো কেমন লাগছে, আমি কোনো মেকআপ করিনি, উইদাউট মেকআপে সেদিন ছিলাম। আমার মেকআপ অত একটা পছন্দ না, তাও মেকআপ করতে হয় জামাইয়ের কারণে, সে যেহেতু পছন্দ করে তার জন্য করি। আর এই যে পিছনে দেখতে পারবেন আমার কতগুলো ফ্যান ফলোয়ার্স ছিল, পিচ্ছি পিচ্ছি। আর ওখানে আমার জামাই আমার সাথে মজা করতেছিল, বলতেছিল দেখো তোমার কত ফ্যান ফলোয়ার্স, ছোট থেকে নিয়ে বড়, আমিও আছি তার মাঝে। বলে হ্যাঁ তুমি তো আমার সাথেই থাকো, তুমি থাকবে না তো কে থাকবে। আর এইখানে সে তার ফ্রেন্ড কল দিয়ে আসতে বলতেছিল। দেন আমরা চলে যাচ্ছি কোথায় এটা একটু পরই বা বলি। আর সেদিনে ওয়েদারটাও অনেক জোশ ছিল, মানে বলতে গেলে একদমই জোশ ছিল। অ্যান্ড সবাই মিলে একসাথে হয়ে মামা ভাইয়ারা সবাই একসাথে হয়ে এখন আমরা চলে যাচ্ছি। অনেক খুশি, কারণ মেনলি আমার জন্যই তারা বের হচ্ছিল সেদিন। আমার অনেক গরুর হাটে যেতে অনেক মন চাচ্ছিল, কারণ কোরবানি ঈদ বলে কথা। আর এখানে আমি না থাকবো, এটা কি হলো গাইজ বলেন? আমি একটা গরু পাগলি বলে আমার হাজবেন্ড আমাকে সবসময় চাইতেছি, কি গরুর পাগল হয়েছে তো, মেয়ে মানুষ হয়ে গরুর হাটে যেতে চাও? আমি বলে আমাকে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। দেন এত জোর দোট করে আমাকে নিয়ে গেতেছে। আর এই যে আমরা আর দেখতে দেখতে আমরা পুস্তকলা ব্রিজে চলে আসছি। অ্যান্ড আর একটু সামনেই আমরা যাব, ওখানে পুস্তকলা হাটে গরু বসছে। অ্যান্ড দেখতে দেখতে আমরা অনেক কাছে চলে আসছি হাটের। সেদিন ওয়েদারটাও অনেক ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর ফিলিংসটা সেই রকম ছিল আমাদের। আর আমরা দেখতে দেখতে অবশেষে চলে আসছি পুস্তকলা গরুর হাটে। অ্যান্ড এখানে আমার অনেকগুলা মেমোরিজ রয়েছে, আর এসেও ভালো লাগতেছে জায়গাটা। আজকে অনেক বছর পর আমি এখানে আসছি। অ্যান্ড ছোট থাকতে অনেক আশা হতো আমার আব্বুর সাথে, আর এই তো আজকে আমি এত বড় হয়ে আমার হাজবেন্ডের সাথে আমি আসছি। ফিলিংসটাই একটু অন্যরকম লাগছিল তখন। আর এখানে আমি কিছু শ্যুট করছিলাম, আই হোপ ভিডিওটা আপনারা দেখে ফেলছেন আগেই। আর কি বলবো গাইস, আমি সেদিন সিক থাকার পরেও আমি খুশি থাকতে অনেক পছন্দ করি, যতই কষ্ট থাক না কেন আমি অলওয়েজ হাসি, যত দুঃখ থাক অতই হাসি। দেন দেখতে দেখতে আমরা ভিতরে চলে গিয়েছিলাম।
অ্যান্ড ভিডিওটা করতেছিল আমার হাজব্যান্ড, তাই জন্য ভিডিওটা এরকম হয়েছে। আর সেইখানে যেহেতু আমি একদমই অবাক হয়ে গিয়েছি, এত এত বিশাল বিশাল গরু, এক একটা দাম শুনেই তো মাথা ঘুরাচ্ছিল গাইজ। গরু আর কি কিনবে মানুষ। আমি তো ওটার ভিতরে একটা সেকেন্ডও থাকতে পারিনি, এত বাজে স্মেল ছিল যা বলার মতন না। এর আগেও গিয়েছিলাম আমি হাটে, বাট এরকম কোনো ইয়েতে পড়তে হয়নি, বাট এবার যতটুকু গিয়েতে আমি পড়েছি গাইস, মানে কি বলবো, বেশিক্ষণ থাকতে পারিনি, এত ক্রাউড ছিল সেখানে। হাট বলে কথা, ক্রাউড থাকবেই গাইস বলে। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন না, এই গরুটা 15 লাখ টাকা, বোঝা যায় গাইস। এমনও কি 50 লাখ টাকারও গরু দেখে আসছি আমি সেখানে, মানে বলার ভাষাই নেই কোনো গাইস। এই তো আর সামনে আমার মামারা ভাইয়ারা, আর আমি তাদের পিছনে, আর আমার ভিডিও করছিল আমার হাজবেন্ড। কত কষ্ট দিচ্ছিলাম তাকে সেদিন আমি। ਤੇ ਉੱਤੇ ਟਾਈਮ ਦਾ ਦੂਰ ਜਾਂਦੀ ਦੇਖ ਮੇਰਾ ਦਿਲ ਸਹਿਬਦਾ, ਕਹਿੰਦੀ ਮੈਨੂੰ ਮੇਰੇ ਕੋਲੋਂ ਹੱਥ ਜਾ ਛਡਾ ਕੇ ਹੁਣ ਜਾਂਦੇ ਹੋ ਗਏ 9:45 ਓਏ ਹੋਏ ਨੀ ਤੂੰ ਸੋਹਣੀ ਬਾਲੀ ਕਰਦਾ। যা 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 এটাই ধরো দিব না, সামনে যাও দেখি কি করে। রাখি দিলে খাইবা। আরে যা রে, ধরলে কিছু করবো না। আমি যা লাঠি লতে দিবিনি ভাই। আর ভিডিওতে তো দেখলেনি আমি কতটা ভীতু। আমি একটা গরু ধরতে কত ভয় পাচ্ছিলাম, দেন আমরা বের হয়ে গিয়েছি ভিতরের থেকে। এত ক্রাউড ছিল যে আমি থাকতে পারতেছিলাম না। আর একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাব অন্য কোথাও, আমরা এখন যাব। অ্যান্ড আমার হাজব্যান্ড এখানে গাড়ি বের করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। অ্যান্ড আমাদের কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুট করেছিলাম, যেগুলো আপনারা আগে থেকেই দেখে ফেলেছেন। আমি ফেসবুকে রিলস দিয়েছিলাম অ্যান্ড টিকটকে ছাড়া হয়েছিল। এত পরিমাণে গরম ছিল, আমার হাজব্যান্ড আমার চুল ধরে রাখছিল এত গরমের কারণে। আমি ব্যান্ডও নিয়ে যাইনি। আর সেইখানে আমরা নদীর মাঝখানে একটা মেলা বসছিল, সেই মেলাতে চলে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডরা মামারা বট খাচ্ছিল, দেন আমি ওখানে দাঁড়াচ্ছিলাম। অ্যান্ড দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা এখন যাব আমাদের এলাকাতে একটা রেস্টুরেন্ট আছে, সেখানকার বার্গার, পিৎজা, এভরিথিং এত ইয়াম্মি। আর আমি অলওয়েজ সেখানে খেতে যাই, আপনারা ভিডিও দেখেন, আমি স্টোরি দেই, আমি সেখানে অলওয়েজ যাই খেতে, বার্গার হোক বা ইটিসি, কারণ সেখানকার খাবার এত ইয়াম্মি, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। লোকেশনটা হচ্ছে বংশাল রওশন মহলের অপোজিট সাইডে। আর আপনার যদি কেউ যেতে পারেন, ট্রাই করতে পারেন। আর এখানে আমি বসে আছি, আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। অ্যান্ড একটু আমার ফেভারিট খাবারটা চলে আসছে, যেটা না খেয়ে আমি একদমই থাকতে পারি না। অ্যান্ড আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি। আর নেক্সট কেমন ভিডিও চান, কি নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আজকে পর্যন্ত এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।